মহাভারত ও প্যাসেজ টু ইন্ডিয়া সত্যজিৎ রায়ের ছবি হতে পারেননি, কারণ যখন তিনি ওই দুটি ছবি করতে চেয়েছিলেন কিছু প্রতিকূলতা ছিল যা দুর্ভাগ্যবশত অতিক্রম করা যায়নি। কিন্তু মানিকবাবুর এলিয়েন যে দিনে দুপুরে চুরি হয়ে গেল হলিউডে, এই ছবির চিত্রনাট্য তিনি লিখেছিলেন 1967 সালে। ছবির কাহিনীর উৎস অবশ্যই সন্দেশ পত্রিকায় প্রকাশিত বঙ্কুবাবুর বন্ধু, যদিও কাহিনীগত অমিল অনেক আছে। 1982 ভেনিস চলচ্চিত্র উৎসবে সস্ত্রীক সত্যজিৎ রায় উপস্থিত। বিখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গের ছবি ইটি দেখানো হলো। মানিকবাবু শুধু অবাক নয়, হতাশও হলেন। এই সেই ছবি, তার এলিয়েনের চিত্রনাট্য থেকে অনেক দৃশ্য ও ভাবনা হুবহু তুলে নেওয়া হয়েছে। ছবিটি দেখলেই বোঝা যায় স্পিলবার্গের ছবি আসলে মানিকবাবুর এলিয়েনের নকল। সত্যজিৎ রায় বুঝতে পারলেন তিনি আর কোনোদিন এলিয়েন ছবিটি করতে পারবেন না। হলিউড তার সাথে প্রতারণা করেছে। সত্যজিৎ রায় হলিউডের জন্য 3টি ছবি করতে চেয়েছিলেন। কোনো কোনো ক্ষেত্রে অনেকটা এগিয়েছিলেন। শেষ পর্যন্ত নানা প্রতিকূলতায় তাঁর সেই ইচ্ছা বাস্তবায়িত হয়নি। চলচ্চিত্র পরিচালক হওয়ার পর মানিকবাবু বরাবর চেয়েছেন মহাভারত নিয়ে একটা ছবি করবেন। মহাভারতের মতো বিশাল ক্যানভাসের ছবি করতে গেলে হলিউডের কারিগরি সাহায্য একান্তভাবে প্রয়োজন। বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, যদি তিনি মহাভারত করেন তবে ছবির ভাষা বাংলা বা হিন্দি নয়, ইংরেজি হবে। আন্তর্জাতিক দর্শকদের জন্য তৈরি হবে ছবিটি। মহাভারতের পাশা খেলার দৃশ্য সত্যজিৎ রায়ের মনকে খুব নাড়া দেয়। এডওয়ার্ড হ্যারিসনকে মৌখিক খসড়া শুনিয়েছিলেন। শুধু নয়, ঠিক হয়েছিল 2 পর্বে ছবি হবে। আকিরা কুরোসাওয়ার ছবির অভিনেতা তেরিশো নিফুনের কথা ভাবা হয়, তবে শেষ পর্যন্ত অবশ্য হ্যারিসন নীরব থেকেছেন। এম ফস্টারের লেখা এ প্যাসেজ টু ইন্ডিয়া নিয়ে ছবি করতে প্রচণ্ড উৎসাহী ছিলেন সত্যজিৎ রায়। হলিউডের অনেক বিখ্যাত মানুষ তাকে এই ছবি করতে উৎসাহ দেন, কিন্তু অদ্ভুত বিষয়, ফস্টার মনে করতেন এ প্যাসেজ টু ইন্ডিয়া চলচ্চিত্ররূপে দেয়া অসম্ভব। ফস্টারের ঘনিষ্ঠ বন্ধু রিচার্ড মার্কার মানিকবাবুকে তার কাছে গিয়ে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেও বৃদ্ধ ফস্টার নিজেই সিদ্ধান্তে অবিচল ছিলেন। ফস্টারের মৃত্যুর পর গ্রন্থস্বত্বের মালিক কিং কলেজের পক্ষে থেকে সত্যজিৎ রায়কে ওই ছবি করার অনুরোধ করা হয়। সত্যজিৎ রায় চিঠির উত্তরে জানান, এই প্যাসেজ টু ইন্ডিয়া সম্পর্কে তিনি আর আগ্রহী নয়। পরবর্তী সময়ে ডেভিড লিন এই প্যাসেজ টু ইন্ডিয়া ছবি করেছেন। ওই ছবির অভিনয় করেছেন এক ভারতীয় তথা বাঙালি অভিনেতা ভিক্টর ব্যানার্জি। মহাভারত ও প্যাসেজ টু ইন্ডিয়া সত্যজিৎ রায়ের ছবি হতে পারেনি, তবে মানিকবাবুর এলিয়েন যে দিনে দুপুরে চুরি হয়ে গেল হলিউডে, এলিয়েনের প্রধান চরিত্র এক অনাথ হাওয়া শিশু। এছাড়া মারোয়ারি ব্যবসায়ী বাজোরিয়া, এক মার্কিন ইঞ্জিনিয়ার ডেভলিন ও সাংবাদিক মোহন, এরা একটি গ্রামে এসেছেন। সেখানে একটি ভিন গ্রামের মহাকাশযান নামে, উদ্দেশ্য পৃথিবীর নমুনা সংগ্রহ। শিশুটির সাথে এলিয়েনের আলাপ হয়, সেই নিয়ে এলিয়েন ছবির চিত্রনাট্য ঠিক হয়। বোলপুরে ছবির কাজ শুরু হবে 1968 সালে। মারোয়ারি ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করবেন পিটার সেলার্স। ছবি পরিচালনা করতে উৎসাহ দেখান কলিন উইলসন। ঠিক হয় হলিউডের কলম্বিয়া পিকচার্সের ব্যানারে ছবির প্রযোজনা করা হবে। উইলসন চিত্রনাট্য জমা দিয়ে $90,000 পেলেও মানিকবাবু একটি পয়সাও পাননি। মাঝে সেলার্স জানালেন, বাজোরিয়ার চরিত্র খুব ছোট, এটা তার পক্ষে মানায় না। ওদিকে ছবির কাজ শুরু হলো না। কলম্বিয়া সত্যজিৎ রায়কে শুধু আশ্বাসবাণী দেয় ছবি তারা করবে।
ছবির চিত্রনাট্য তাদের কাছে। সেই চিত্রনাট্য ছিল এলিয়েনের সমস্ত কেচ, ভিন গ্রহবাসী এলিয়েনের চেহারা কেমন হওয়া উচিত তার সব ডিটেলস। সেই চিত্রনাট্য আর মানিকবাবুকে ফেরত দেওয়া হয়নি, পরিবর্তে শুধু আশ্বাস। 1977 সালে স্পিলবার্গের ক্লোজ এনকাউন্টার অব দি থার্ড কাউন্ট দেখে চমকে গেলেন ম্যারি স্ট্রিটার। তিনি এলিয়েনের চিত্রনাট্য সহ গোটা পরিকল্পনার কথা জানতেন। লিখলেন, এই ছবি দেখে আমার সন্দেহ হয় পরিচালক স্পিলবার্গ এলিয়েনের চিত্রনাট্য কলম্বিয়া থেকে দেখেছেন। এরপর স্পিলবার্গের নতুন ছবি ইটি। এবার চমকে উঠলেন সত্যজিৎ রায়, বুঝলেন তিনি প্রতারিত হয়েছেন।